একদিন ঝুম বৃষ্টি রাতে বড়শি দিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে রবিন কাকা মাছ ধরছিল। হ্যাঁ, আজকে বৃষ্টিতে ভালোই মাছ উঠছে। আহ, ভালোই ভালোই একটা বড় মাছ উঠলেই হয়। হঠাৎ তার বড়শিতে একটা বড় মাছ বাঁধে। আহ, মনে হচ্ছে বড় একটা মাছ বেঁধেছে। ইয়ে! আর সে মাছটা টান দিতেই দেখল একটা বিশাল পিশাচে পরিণত হলো। আর সেই পিশাচটা রবিন কাকাকে পুকুরে টেনে নিয়ে চলে গেল। আহ! 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 পরের দিন সকালবেলা রবিন কাকার লাশ পুকুরের পাশে ভেসে উঠল। তা দেখে সবাই বলতে শুরু করলো, এই পুকুরে আগেও একজন মাছ ধরতে এসে এমন ভাবেই মারা গেছে। আজ রবিন দাদা গেল। ঠিক বলেছ, এই পুকুরে আর মাছ ধরতে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। কি রে, তুই এখানে বসে ফোন দেখছিস আর আমি তোকে তোর বাড়ি গিয়ে খুঁজছি। কেন রে, কি হলো আবার? আমাদের পাশের গ্রামের দাদারা পিকনিক করছে, চল আমরাও তাদের সাথে পিকনিক করি। পিকনিক? পিকনিক তো অনেকদিন করি না, কিন্তু দাদারা কি আমাদের নেবে? কেন নেবে না? সবার যা চাঁদা আমরা তাই দেব, তাহলে নেবে না কেন? সে ঠিক আছে, কিন্তু অর্ঘ্য দাদা তো আমাদের খেলাতেও নিতে চায় না, তাদের গ্রামে আমাদের ঢুকতেই দিতে চায় না। সে ঠিক বলছিস, কিন্তু কেন? আমরা ওদের গ্রামে গেলে কি হবে রে? কেন, তুই জানিস না আমাদের গ্রামে একটা পিশাচ রয়েছে, আর তার ভয়ে ওরাও এখানে আসে না, আর আমাদের কাউকে ওদের গ্রামে ভিড়তে দেয় না। ওরা কি কখনো দেখেছে ওই পিশাচকে? সে দেখতে কেমন? কই থাকে? আমাদের বড় লক্ষ্মী পুকুরে থাকে, জানিস না? এই তো কয়দিন আগে রবিন কাকা বৃষ্টি রাতে মাছ ধরছিল, আর তাকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেললো। সকালবেলা তার মরা লাশ ভেসে ওঠে। আচ্ছা, বুঝেছি। এখন চল দেখি, দাদাদের বলে দেখি কি বলে। ঠিক আছে, তাহলে চল। কিরে, তোদের না আমাদের গ্রামে আসতে নিষেধ করেছি, তাও এসেছিস কেন? দাদা, তোমরা নাকি পিকনিক করছো? হ্যাঁ, করছি। তা কি হয়েছে? দাদা, কি কি আইটেম রাখছো গো? এবারের আইটেমটা যা হচ্ছে না রে, পুরাই স্পেশাল। ফিশ ফ্রাই, মাছের টিকিয়া, ডাল আর সিদ্ধ চালের ভাত রে। দাদা, আমরাও করব, চাঁদা কত? ইস, আমরাও করব? তোদের নিব বলেছি, তোরা চলে যা। এটা শুধু আমাদের গ্রামের ছেলেদের পিকনিক, এখানে অন্য গায়ের কেউ নেই। কেন? আমরা তোমাদের সাথে করলে কি হবে? কি হবে জানো না? তোমাদের গায়ে যে পিশাচ আছে জানো? সে মাছের গন্ধ পেলেই আমাদের আস্ত গিলে খাবে। তোমাদের আমরা নিতে পারবো না বাবু। যাও যাও যাও, বাড়ি যাও, আমাদের কাজ আছে। পথ ছাড়ো তো। চল, আমরাও পিকনিক করব, করবই করব। মানে, আমরা কোথায় পিকনিক করব? দাদা তো বললো আমাদের নেবে না। হ্যাঁ, নিবে না বলেছে, আমরা নিজেরা করব, মাছ ধরব, তারপর আমরাও ফিশ ফ্রাই করে খাবো। তুই কি পাগল হয়েছিস? মাছ কোথা থেকে ধরবি তুই? কেন, বড়লক্ষ্মীর পুকুর থেকে। দেখ আদিত্য, সব বিষয়ে পাগলামি করা ভালো না, কিন্তু তুই জানিস না ওখানে পিশাচ আছে, আর তুই ওই পুকুরে যাবি মাছ ধরতে? হ্যাঁ, যাব। আর তুই আমার সাথে যাবি আজ রাতে। আমি বড়শি বানিয়ে রাখবো, তুই আমার সাথে বাড়ি চলে আসবি, আমরা একসাথে যাব। আজ রাতেই মাছ ধরতে যাব রে। আর তুই যদি না আসিস, আমি একাই যাব। হুম।
কিরে, এসেছিস? না এসে আর পারলাম কই, তোকে একা তো আর আমি ছাড়তে পারি না, তাই বাধ্য হয়ে আসতেই হলো। আমিও জানি তুই আসবি, তাই তোর জন্য সিপ রেডি করেই দাঁড়িয়েছিলাম রে। হ্যাঁ, এখন পা চালাতো, রাত বাড়ছে আর আকাশটাও ভারী হয়ে আছে, কখন যে বৃষ্টি নামবে কে জানে। অনিন্দ আর অদিত্য বড়লক্ষ্মীর পুকুর ঘাটের দিকে এগুতে থাকলো। তারা হাঁটতে হাঁটতে বিদ্যুৎ চমকাতে শুরু করলো, আর একটু পরেই বৃষ্টি পড়া শুরু করলো। দেখা যাক কার বড়শিতে আজকে বড় মাছ ওঠে। যার বড়শিতে আগে উঠবে সে কালকে বেশি বেশি ফিশ ফ্রাই খাবে রে। দেখা যাক তবে। তারা দুজন পাল্লা দিয়েই মাছ ধরতে লাগলো বৃষ্টির ভেতরে। এর ভেতর অদিত্য একটা বড় মাছ বড়শিতে বাঁধিয়েছে। সে টান মারতেই দেখল সেটা অনেক বড় একটা মাছ, কিন্তু মাছটা টান মারতেই একটা পিশাচে পরিণত হয়ে গেল। আদিত্য, তুই এ কি মাছ ধরেছিস? এটা তো একটা পিশাচ। আজ তোদের রক্ষা নেই, আজ দুটোকেই খাবো আমি। আর তখন বৃষ্টিটাও থেমে গেল। অদিত্য পকেট থেকে একটা গ্যাস লাইট জ্বালিয়ে নিয়ে বলে, আজ এটাকেই পিশাচ ফ্রাই করে খাবো, দেখি আমাকে আটকায় কিভাবে। না, আমাকে মেরো না, আমাকে ফ্রাই করো না। তোমরা কি চাও বলো, আমি তোমাদের তাই দেবো। ঠিক আছে, যদি তুমি আমাদের রোজ রাতে বড় বড় মাছ ধরে দাও তাহলে তোমাকে আর মারবো না। আমরা রোজ রাতে ফিশ ফ্রাই খাবো আর বিক্রিও করব। ঠিক আছে, আমি তোমাদের রোজ রাতেই পুকুরের বড় বড় মাছ ধরে দেবো, কিন্তু তোমরা আমাকে মেরো না। তাই বলে পিশাচ ডুব দিয়ে বড় বড় মাছ এনে হাতে দেয় অনিন্দ আর আদিত্যর হাতে। তাই দিয়ে পরের দিন ওরা পিকনিক করে আর ফিশ ফ্রাই করে খায়। এরপর থেকে অনিন্দ আর অদিত্য নতুন ফিশ ফ্রাইয়ের দোকানও দিয়ে দেয়।